গোল্ডের 1 ঘন্টা টাইম ফ্রেম। আজকে শুক্রবার 5ই জুন। তো এখন বিকাল 3:42। আমরা 1 ঘন্টা টাইম ফ্রেমে গতকালকের যে স্ট্রাকচারে আমরা ছিলাম সেটা নিয়ে একটু আলোচনা করি, তারপরে ডেইলিতে আমরা যাচ্ছি। আপনারা যদি একটু এখানে লক্ষ্য করেন, গতকালকে আপনাদের সামনে যখন আমি আলোচনা করেছি মার্কেট নিয়ে, তখন কিন্তু মার্কেট আমাদের এই লেভেলটার ভিতরে ছিল। আমাদের এই লেভেলটার ভিতরে তখন মার্কেট স্ট্রাকচার ছিল। তো গতকালকে হঠাৎ গোল্ড, অয়েল এবং আমি অয়েলটা দেখাচ্ছি আপনাদেরকে, যে অয়েলটা এখানে দেখতে পাচ্ছেন যে বেয়ারিশনেস, অয়েলটা এখান থেকে ডাউন হয়েছে। এবং দেখছি ডলার ইন্ডেক্স এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা, যে এখান থেকে আমরা ভালো একটা ফলিং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, এখান থেকে ফলিং, তারপরে অ্যাগেন টেস্ট, তারপরে অ্যাগেন ফলিং। তো যার কারণে গোল্ড কিছুটা ঊর্ধ্বমুখী তখন ছিল। তারপরে মার্কেট যখন আমাদের যে সেলিং সাপ্লাই এরিয়া ছিল, সেই সাপ্লাই এরিয়াতে মার্কেট ট্যাপ করার পরে সেই সাপ্লাই এরিয়া এটা ছিল ফেক আউট। এই যে মাদার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা আনফর্চুনেটলি একটা ফেক আউট ছিল। যার পরে আবার একটা মাদার রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, যে রেড ক্যান্ডেলটা দেখে আবার ব্রেক ইন হয়ে গেছে। তো এই হচ্ছে মূল বিষয়। তো আমরা যদি দেখি যে আমাদের এই যে সাপোর্ট লেভেলটা ছিল, অলমোস্ট সাপোর্ট লেভেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেক করছে, এবং আমাদের নিচের যে আমাদের ডিমান্ড জোন আছে, আমাদের ডিমান্ড জোন থেকে মার্কেট অ্যাগাইন এখান থেকে কিছুটা আমরা পুল ব্যাক এখান থেকে দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি আমরা দেখি ডেইলিতে মার্কেট বেয়ারিশ গতকালকে ক্লোজ হয়েছে। আমরা এখন ডেইলিতে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন যে গতকালকে মার্কেট ডেইলিতে বুলিশ ক্লোজিং, এখানে ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি মাদার ক্যান্ডেল বুলিশ এখানে ক্লোজিং। আমরা এটাকে ডেইলি হাই আজকের যেটা আছে এটাকে আমরা এখানে নিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমাদের ডেইলি লো। তো ডেইলি লো আমরা এখানে দিলাম সিলেক্ট করে। আর গতকালকের যদি হাই আর লোটা ধরি, এটা হচ্ছে গতকালকের হাই, গতকালকের হাইটাকে আমি রেড করে দিলাম, আর গতকালকের যে লোটা আছে এটাকে আমরা নিয়ে নিলাম। এটা সাপোর্ট লেভেলেই এখানেই গতকালকের হাই এবং লো। যাই হোক, এটা হচ্ছে ডেইলি। তো আমরা আজকে যদি দেখি ডেইলিতে, আজকে ওপেনিং ট্রেন্ড বেয়ারিশ। ডেইলিতে এখানে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিশাল বেয়ারিশ, এখান থেকে গতকালকের যে আমাদের বাইং জোনটা আছে সেই জোনের ভিতরে মার্কেট এসেছে। তো যদি ডেইলিতে ক্যান্ডেল ফ্লিপ করে এখান থেকে, তো ফ্লিপ করলে আমাদের এক্সপেকটেশন যে গতকালকের যে আমাদের ডেইলি হাই আছে, গতকালকের ডেইলি হাই ফার্স্ট, সেকেন্ড আমাদের এই উপরে যে সেলিং প্রাইস আছে 45.50, 45.50 সে সেলিং প্রাইস পর্যন্ত সেই সাপ্লাই জোনে মার্কেট এখান থেকে ফ্লিপ করলে এখান থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তো 4 ঘন্টা টাইম ফ্রেমে আমরা যদি চলে আসি, 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা একটা স্ট্রং আমাদের ডিমান্ড জোন, এবং ইন্টারডে হিসেবে আমাদের এটা হচ্ছে সাপ্লাই জোন, মেজর সাপ্লাই জোন 4 আওয়ারের টাইম ফ্রেম অনুযায়ী। যখন আমাদের এটা ব্রেক করবে তখন আমরা এখান থেকে নিচে, যখন এখান থেকে ব্রেক করবে উপর, তখন আমরা এখান থেকে হাইতে বাই দেখবো। হাই ব্রেক করার পর টেস্ট, তারপর আমরা বাই দেখবো। তো সর্বশেষ কথা হচ্ছে মার্কেট কিছুটা সাইডওয়েজ গত 2 দিন যাবত দেখতে পাচ্ছেন, এখান থেকে একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে, একবার আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে, অ্যাগেইন আপে যাচ্ছে, একবার ডাউনে আসছে। তো আমাদের এটাকে রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে এখানে, এবং এটাকে ডিমান্ড ক্রিয়েট করছে। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই বক্সের ভিতরে মার্কেট এখানে সাইডওয়েজ মুভ করতেছে। অবশ্য আজকে শুক্রবার 6:30টায় যদি আপনাদেরকে দেখাই, যে 6:30টায় কিন্তু আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ এখানে আজকে এনএফটি, নন ফার্ম এমপ্লয়মেন্ট, এখানে নন ফার্ম নিউজ আছে। তো আজকে যেহেতু এনএফটি, সেক্ষেত্রে মার্কেট কিছুটা প্যানিক, কিছুটা ভোলাটিলিটি, কিছুটা আনএক্সপেক্টেড মুভ মার্কেট আসতে পারে। তো যার জন্য মার্কেট কিছুটা এখান থেকে সাইডওয়েজ আমরা দেখতে পাচ্ছি। তো এনএফটিতে যদি আমরা দেখি যে স্পেসিফিক যে লো ব্রেক করছে অথবা হাই ব্রেক করছে, তাহলে আমরা কিছুটা বুলিশ অথবা বেয়ারিশনেস আমরা দেখতে পারি। যার জন্য এনএফটির ডাটার জন্য হয়তো মার্কেট এখন কিছুটা আমরা সাইডওয়েজ দেখতে পাচ্ছি। গতকালকে পরশু আমরা দেখলাম, আজকে দেখতেছি যে মার্কেট একটা স্ট্রাকচারের ভিতরে সাইডওয়েজ এখানে মার্কেট চলতেছে। তো এই স্ট্রাকচারটা যদি ব্রেক করে, আজকে যেহেতু এনএফপিটা ক্লিয়ার হলে আমরা এখানে বুঝতে পারবো, এখানে আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে যে আসলে মার্কেট কোন দিকে মুভটা করবে। যদি আমাদের আপার সাইড ব্রেক করে ট্রেন্ড লাইনের, তাহলে আমরা এখান থেকে ব্রেকআউটের পরে টেস্টে পাই। যদি আমাদের ডাউন সাইড ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে ব্রেকডাউনের পরে টেস্টে আমরা এখান থেকে সেলিং দেখতে পারি। এনএফপি নিউজ 6:30টায় আজকে, এখন 3:47। তো আর বেশিক্ষণ বাকি নেই। তো মার্কেটে স্ট্রাকচারের ভিতরেই আছে, এখানেই থাকবে এর ভিতরে। এনএফপির পরে আমরা দেখবো যে মার্কেট কোন দিকে ব্রেক করে। 15 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা আসি, আমরা যারা স্কাল্পিং করি, আমরা যদি এখানে স্কাল্পিং এর লেভেল দেখি, তো যেহেতু আজকে আমাদের এটা হচ্ছে ডেইলি লো, এটা হচ্ছে আমাদের আজকে ইন্টারডে হাই।
তো মার্কেট আমাদের যে প্রিভিয়াস যে ডিমান্ড জোন আছে সাপোর্ট লেভেল, সেই সাপোর্ট লেভেলে মার্কেট আসছে। এখান থেকে সাপোর্ট লেভেল থেকে মার্কেট দেখতে পাচ্ছেন কিছুটা পুল ব্যাক উপরের দিকে আমরা ঊর্ধ্বমুখী এখান থেকে প্রাইস দেখতে পাচ্ছি। তো আমাদের এক্সপেকটেশন মার্কেট এখান থেকে একুমুলেশন করার পরে আমাদের এই যে ইন্টারডে হাই এখান থেকে কিছুটা সেলিং যদি আসবে। যদি মার্কেট এই প্যাটার্নটা ফলো না করে তাহলে নেক্সট আমাদের যে ইন্টারডে হাইটাকে ব্রেক করলো, টেস্টে আসলো, দেন অ্যাগাইন আমাদের যে এটা হচ্ছে গতকালকের হাই, যদি এই হাইটা ব্রেক করে তাহলে আমাদের উপরে উইকলি হাই আছে, যেটা গতকালকে আপনাদের সাথে এখানে আমি লাইনটা দিয়েছি যে আমাদের উইকলি হাই আছে, সাপ্লাই এরিয়া আছে। তো যদি এইটা ব্রেক করে তাহলে আমাদের উপরে সাপ্লাই এরিয়াতে মার্কেট নেক্সট আমাদের যে লেভেল সেটা আমরা দেখবো। আর ইউএস সেশন ওপেন হওয়ার আগ পর্যন্ত অথবা নিউজ শুরু হওয়ার আগ পর্যন্ত যদি মার্কেট আমাদের এই স্ট্রাকচারের ভিতরে থাকে, তো এখানে আমরা এটাকে সাপোর্ট ধরে এটাকে রেজিস্ট্যান্স ধরে আমরা এখানে অবশ্যই এসএল সহ এখানে আমরা ছোট স্ক্যালপিং আমরা এখানে ট্রাই করতে পারি। যদি আমরা ইন্টারডে হাইতে মার্কেট যদি ইন্টারডে হাইতে আসে, এখান থেকে মার্কেটটা ইন্টারডে হাইতে আসলে এখান থেকে আমরা সেলিং, আমাদের অবশ্যই এই হাইয়ের উপরে এসএল হবে। এসএল প্রাইস হবে 44.85, 44.85 হবে আমাদের এসএল। তো যদি আমাদের এসএল হিট করে তো নেক্সট আমরা দেখবো যে আমাদের উপরে ইয়েস্টারডে গতকালকে যে হাই আছে, গতকালকের হাই থেকে আমরা নেক্সট সেলিং ট্রাই করব। যদি মার্কেট এখান থেকে ফল করে সাপোর্ট লেভেলে আসে, ফার্স্ট টাইম আমরা এখানে বাইং দেখবো। অবশ্যই আমাদের এসএল হতে হবে 44.20, 44.20 হবে আমাদের এসএল। যদি আমাদের এই লেভেলটা ব্রেক করে তাহলে অ্যাগাইন আমরা টেস্টে এখান থেকে সেলিং দেখবো, আমরা এখান থেকে সেলিং মোমেন্টামে। যেহেতু আমাদের নিচে অনেক লেভেল আছে, আপনারা যদি দেখেন এখানে লক্ষ্য করেন উইকলি, এটা হচ্ছে উইকলি হাই, এটা হচ্ছে আমাদের উইকলি লো। তো যদি আমাদের ডেইলি লেভেলটাকে ব্রেক করে তাহলে আমাদের উইকলি যে লোটা আছে, এই উইকলি যে ডিমান্ড জোন এখানে মার্কেট আসবে। যদি আমাদের ডেইলি হাইটাকে ব্রেক করে গতকালকার হাই, তাহলে আমরা এখান থেকে জিগজ্যাগ অবস্থায় আমরা দেখতে পারি যে আমাদের উইকলি হাইতে মার্কেট যাওয়ার পসিবিলিটি আছে। অবশ্য যুদ্ধ এবং বৈশ্বিক যে রাজনীতি অর্থনীতি, মার্কেট খুবই প্যানিক মোমেন্টামে আছে। ট্রাম্পের উল্টাপাল্টা বক্তব্য, কখনো যুদ্ধ বিরতি চুক্তি ফাইনাল করলো, কখনো আবার সই করে নাই, এই যে বিভিন্ন রকম যে বিষয় আছে। তো যার জন্য মার্কেটে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড ভোলাটিলিটি। আমরা যদি অয়েলটা দেখি, সেখানে অয়েলটা মার্কেটকে প্রচন্ড পরিমাণে প্যানিক মুডে রাখছে অয়েল। তো আমরা দেখবো যে আসলে এক্সাক্ট কি মুভ দেয় অয়েল। অয়েল যদি আমাদের এই লেভেল ব্রেক করে তাহলে অয়েলের প্রাইস আরো ডাউন যাবে। যদি অয়েলের প্রাইস ডাউন যায় তাহলে আমরা গোল্ড উপরে দেখবো। আর যদি অয়েলটা এখান থেকে আমাদের যে অয়েল প্রাইসটা আছে 93.400 আর এখানে 91.900 বা 92, আমাদের এই অয়েল যদি এর প্রাইস থেকে আপে যায় তাহলে আমরা গোল্ড ডাউনে দেখবো। আর যদি অয়েল এখান থেকে ডাউনে আসে তাহলে আমরা গোল্ড আপে দেখবো। যেহেতু এখন হরমুজ প্রণালী থেকে শুরু করে যে মানে ইরানের যে যুদ্ধ পরিস্থিতি এবং ট্রাম্পের যে যুদ্ধ বিরতির যে শর্তগুলো আছে তা নিয়ে এখনো ধোঁয়াশা এখনো সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই। তবে অবশ্য ট্রাম্প কিছুটা টুইট করতেছে, যে কিছুটা বলতেছে যে সে খামিনি, যে আয়াতুল্লাহ খামিনি ছেলে মোস্তফা খামিনির সাথে সে আলোচনা করতে চায় যদি চুক্তি স্বাক্ষরিত হয়। আরো বিষয় আছে যার জন্য সে চাচ্ছে, সে যেহেতু ইনসাইডার ট্রেডার, সে চাচ্ছে মার্কেটকে ম্যানিপুলেশন করতে। বাট আমরা ইরানের পক্ষ থেকে কোনো কনফার্মেশন না আসা পর্যন্ত শুধু ট্রাম্পের কোনো টুইটে বা ট্রাম্পের কোনো বক্তব্যে আমরা অনুপ্রাণিত হয়ে কোনো এন্ট্রি নেব না। আমরা যদি ডলার ইন্ডেক্সটা দেখি, এটা হচ্ছে ডলার ইন্ডেক্স। দেখেন গতকালকে স্পেসিফিক এখান থেকে দেখছেন, গতকালকে এখান থেকে প্রচন্ড ডাউন মুভ দেখাচ্ছে ডলার। আবার অ্যাগেইন ডলার এখান থেকে বুলিশ, আমাদের যে সেলিং সাপ্লাই লেভেল থেকে সেল হয়েছে প্রথমে, সেই সাপ্লাই লেভেল থেকে অ্যাগেইন সেল হচ্ছে এবং আমাদের যে গতকালকের যে সাপোর্ট, সেই সাপোর্টে আসছে। যদি ডলারের প্রাইস, ডলার উইক হয় তাহলে আমরা এখান থেকে দেখবো যে ডলার এখানে উইক হইলে গোল্ড উপরে যাবে। যদি এখান থেকে ডলার আবার স্ট্রং হয় তাহলে আমরা গোল্ড দেখতে পারবো যে নিম্নমুখী। তো অপেক্ষা করুন, আজকে যেহেতু এনএফপি নন ফার্ম নিউজের যে ডাটা আসবে সেটার উপরে মোটামুটি ক্লিয়ারেন্স হবে যে আমরা মার্কেটের যে সম্ভাব্য যে ইউএস এর যে ট্র্যাজেডি আছে, ইউএস এর যে এমপ্লয়মেন্ট চ্যালেঞ্জ গুলো আছে, এগুলো কি মানে ডাটা আসে এটার উপরে অনেক ডিপেন্ডেন্ট। আমরা এগুলো দেখবো, এগুলো খোঁজ নিব এবং পাশাপাশি আমরা অবশ্যই যখন আমরা পজিশন হোল্ড করব তো আমাদের এসএল যেন মাস্ট আমাদের ইউজ করি, আমরা সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। উইদাউট এসএল এ আমরা কখনোই ওপেন ট্রেড করব না। যদি আমাদের এগেনস্টে এন্ট্রি চলে যায় আমরা যেন সেটাকে লক্ষ্য করি এবং সেটার সাথে সাথে যেন আমরা সেই আমাদের এন্ট্রিটাকে, সেই পজিশনটাকে যেন আমরা কাট করে দেই। আমরা পূর্ণাঙ্গ এসএল পর্যন্ত আমরা বসবো না যদি আমাদের এন্ট্রিটা রং এন্ট্রি হয়। তো এটা সবসময় মাথায় রাখবেন। তো আজকের ইন্টারডে লো এবং আজকের ইন্টারডে হাই এর এখন প্রায় ইন্টারডে হাইয়ের কাছাকাছি মার্কেট আছে।
তো যদি এখান থেকে মার্কেট উপরের দিকে ব্রেক করে, তাহলে আমরা উপর থেকে সেলিং ট্রাই করব। আর যদি কনফার্মেশন ব্রেক হয়, তাহলে আমরা এখান থেকে টেস্টে এখান থেকে আবার বাইং, আমরা এখান থেকে বায়ার হয়ে যাব, তখন আমরা সেলার থাকবো না। তো এই ছিল আজকের ইন্টারডে আপকামিং নিউজ সেশন প্লাস এনএফটি অ্যানালাইসিস। আপনারা দেখতে থাকুন। 3:53, 6:30টায় এনএফটি নিউজ আছে আমাদের, 6:30টায় আমাদের নন ফার্ম নিউজ। এখানে যে ডাটাটা আমরা দেখতে পাচ্ছি যে প্রিভিয়াস ছিল 115K এবং এখানে ফরকাস্ট দিচ্ছে 85K। তো এখানে অনেকটা দেখাচ্ছে নেগেটিভ দেখাচ্ছে। তো যদি নেগেটিভ হয় তো ভালো, যদি পজিটিভ হয় তাহলে কিন্তু আজকে গোল্ড বিশাল ডাউন মুভ, মোটামুটি 1-2 হাজারের টিপসের একটা ডাউন মুভ আমরা এক্সপেকটেশন যে আমরা এখান থেকে পেতে পারি। তো সবাই নিউজের দিক লক্ষ্য রাখবেন। অবশ্য নিউজের সময় ট্রেড থেকে আমরা বিরত থাকবো, আমাদের নিউজের সময় ট্রেড না করাটাই উত্তম হবে। আপনারা যারা নিউজের সময় ট্রেড করেন, আপনারা এখানে নিচে সেল স্টপ, উপরে বাই স্টপ দিয়ে রাখতে পারেন। আর যারা নিউজে ট্রেড করবেন না, তারা কনফার্মেশনের জন্য ওয়েট করেন যে আমাদের লো ব্রেক করে না আমাদের হাই ব্রেক করে। তো ভালো থাকবেন সকলে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।